করি কিভাবে কাজ করবে। কারণ আমরা আজকে একটা ডিজাইনকে মডিফাই করব এবং সেটাকে আমরা আরো আমাদের মতো করে সুন্দর করে ডিজাইন করা ট্রাই করব। ঠিক আছে, ডিজাইন আজকে সোশ্যাল মিডিয়া থেকে থেকে গুগল থেকে ডাউনলোড করছি। এটা দেখাচ্ছি আমি, জাস্ট এইটা। এখন ধরুন কোন এক ক্লায়েন্ট আপনাকে সেম জিনিসটা দিল, জাস্ট কি করতে হবে, আপনাকে বললো যে কি এটা দিয়ে আপনি আবার কি করে দিবেন, একটা ডিজাইন করে দিবেন। এখন আপনি এখানে সব ঠিক রাখি, শুধু কিন্তু টেক্সটটা চেঞ্জ করলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাবে। তারপর আসেন এবার যেমন আপনি চাইলে ছবি ওখানে দেখা এটা দিতে পারেন, চেঞ্জ করে দিলেন। তবে এটাতে একটা তার হাতে কিছু আছে, কিন্তু এটাতে কিন্তু খালি, যেহেতু সে কিছু চাচ্ছে তাহলে আপনাকে কি করতে হবে, একটা কিছু একটা দিতে হবে। এই ক্ষেত্রে আপনি এই ব্যক্তিকেও কাজে লাগাই এটার পিছনে একটা কি করতে পারেন, জাস্ট পিৎজার বক্স বসা দিতে পারেন। মানে বড় বক্স পিছনে দেখা যাচ্ছে একটু, এটার পিছনে বসা দিলেও কিন্তু ডেলিভারি ম্যানের মতো লাগবে। কিংবা এই ধরনের কাজ দেখেন, বেশিরভাগ আপনি যখন কাজ করতে যাবেন, কাজগুলো হচ্ছে গুগলে যখন সার্চ দিবেন দেখবেন যে বেশিরভাগ কাজ হচ্ছে মিনিমাল ডিজাইন। বেশিরভাগ কাজ কি মূলত যাই রিসার্চ যদি করি, সোশ্যাল মিডিয়া ডিজাইন যদি আমরা এই বার্গার, এখন আপনার ভিতরে জল্পনা কল্পনা অনেক কিছু হতে পারে যে এই বার্গারটা কিভাবে করছি, আমি এটা কিভাবে করব। তা আমরা চলেন, যেহেতু শুরুতে একটা কাজ পাইলাম বা এটা পাইলাম, যে কোনো একটা কাজ দিয়ে আমরা ট্রাই করতে পারি। কেমন একটা দিয়ে ট্রাই করতে পারি, আমরা যে কোনো একটা নিলাম। এখানে যে বিষয়টা, আমি আপাতত জাস্ট টেক্সট তেমন একটা কিছু নেই, আমি এটা নিলাম জাস্ট। সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনের সাইজটা কি হয়, এটা হচ্ছে সাইজটা হয় আপনি 2000 বাই 2000 পিক্সেল দিবেন, 2000 সব 300 দিবেন। অ্যাড ডিজাইন জাস্ট আমি আপাতত ওইটা ফেস্ট করলাম এখানে, এটাকে আমি আপাতত এটার আদলে কপি করব। ঠিক আছে, কপি করবে কিন্তু হুবহু এটা দিবেন। এখানে লেখা আছে ইউ রেস্টুরেন্ট হিয়ার, মানে রেস্টুরেন্টের নাম দিতে বলছি। তো আমরা জাস্ট আপাতত আমরা সেম ভাবে আপাতত ডেমো বানাই, লিখলাম এরপর হচ্ছে ডিসকাউন্ট, আমি নিলাম 50% অফ। তারপর এবার এখানে যেটা আমি লাস্টে দিলাম একটা লিখা আছে নরমাল সাবজেক্ট। ঠিক আছে, জাস্ট একটা হয়তো এখানে আপনি কোনো একটু বিবরণ লিখতে চান, তখন আপনি নরমাল। এখানে একটা কাজ করবেন, এটা দেওয়ার আগে এখানে লেখার সাইজটা ছোট করে নেবেন। যেমন আমি নিলাম 10 পাওয়া যাবে, এখানে ছোট একটা লেখা আসবে, আর এটা কালারটা এখন আপনি চিন্তা করেন যে বার্গারের ছবি কই পাবেন। বার্গারের ছবিটা মূলত হচ্ছে বিভিন্ন ইয়া থেকে সংগ্রহ করতে হবে, বা ক্লায়েন্ট যদি দিল না হলে আপনাকে সংগ্রহ করতে হবে। তো ধরেন আমি ফ্রিপিকে যাই, ফ্রিপিকে যদি আপনার ফ্রিপিকে কিন্তু অনেকগুলা কি থাকে, এরকম ফ্রি ছবি থাকে। তো আপনি বার্গার লিখবেন, দেখেন অনেক বার্গার আছে, এইখান থেকে আপনি যে কোনো একটা বার্গার চুজ করে নিয়ে বসালে। ঠিক আছে, এখন ক্লায়েন্টে যেটা দিয়েছে, যখন ক্লায়েন্ট আপনাকে অর্ডার দেয়, আপনাকে বুঝতে হবে ক্লায়েন্ট যখন অর্ডার দেয়, ক্লায়েন্ট কিন্তু বলে দেবে না যে কি হবে। মানে আপনার বা অনেক সময় ক্লায়েন্টে বলবে ভাই ভালো থেকে একটা বার্গারের ছবি দিয়ে আমার এই লিখেগুলো বসাবে। তা আপনাকে শুধু ক্লায়েন্ট লিখে দিবে, কিংবা অনেক সময় ক্লায়েন্ট আপনাকে কি করে দিবে, একটা ছবিও দিয়ে দিবে।
তা আমরা আজকে যেহেতু একটু ডেমো ডিজাইন রেডি করছি, আমরা আপাতত বার্গারের একটা ছবি নিলাম, ছবি এটাকে সবসময় আপনি ডেইলি 10টা ফ্রি ডিজাইন ডাউনলোড করতে পারেন। ফ্রি ডিজাইন, প্রিমিয়াম রিসোর্স ডাউনলোড করতে হলে আপনাকে প্রিপিকের কন্ট্রিবিউটর হতে হবে, সাবস্ক্রিপশন কিনতে হবে, বাৎসরিক একটা ফি আছে, সাবস্ক্রিপশন কিনতে হবে। এবং আপনি যদি ডিজাইন নিয়ে প্র্যাকটিস করতে চান তো এইখান থেকে আপনি টেক্সটগুলো সংগ্রহ করতে পারেন, সেটার উপর ডিপেন্ড করে আপনি কি করতে পারেন, আপনি ডিজাইনটা রেডি করতে পারেন। এরপর হচ্ছে ডিজাইনটাকে আপনি কেমন প্রেজেন্টেশন করবেন এটা আপনার উপর ডিপেন্ড করবে। চলেন আমি এখন যেহেতু ছবি ডাউনলোড করেছি, এই ছবিটা আমি ইয়েতে নিয়ে যাই, নিয়ে আসি আমি। আমি যদি এখানে এখন ইয়ে দিই, সিলেক্ট সাবজেক্ট দিই, তাহলে কিন্তু আমার সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। সাবজেক্ট কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। হয়ে যাওয়ার পরে এবার আমি এখানে কিন্তু একটা শেয়ার, এই শেয়ারটা আমি আপাতত নিলাম না, শেয়ারটা ক্লিক করি। আমি হলে কাজটা কিভাবে করতে আমি সেভাবে করবো। চলুন আমি আমাকে ক্লায়েন্টের কাজগুলো আমি কি করবো, লেয়ার কপি করলাম। এটাকে আমি যেটা করব, ওই যে বার হচ্ছে সিলেক্টেড মাস্ক, এখান থেকে গিয়ে যে এখানে আমি শিফট এস কন্ট্রাস্ট বাড়াই দিলাম, রেডিয়াস বাড়াই দিলাম, তাহলে আমার ছবিটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আর এখান থেকে ফিচারটা একটু বাড়াই দিলাম, লেয়ার মাস্ক করে দিলাম। এটা লেয়ার মাস্ক করার পরে এটা কিন্তু পিএনজি, কিন্তু এরপরটা যেটা আছে এটা কিন্তু একটা শেয়ারের ব্যাপার আছে, শেয়ারটা আমাকে করতে হবে। তা আমি এই শেয়ারটা ওখানে যে তৈরি করব, আমি এটাকে বার্গারটাকে আমি ওখানে নিয়ে গেলাম। তবে মনে রাখবেন ছবিগুলো বারবার যেটা বলছিলাম আপনাদেরকে, যেটা হচ্ছে সেটা স্মার্ট অবজেক্ট করি, আমি এটাকে স্মার্ট অবজেক্ট করে নিচ্ছি। আর লেয়ার মাস্ক করছিলাম, এটা আমি এখানে নিয়ে আসলাম, এটাকে ফেলে দিলাম। আপনি চাচ্ছেন এটা একটা হট হট ভাব দিবে, মানে আগুনের কিছু একটা দিবে প্ল্যান, ঠিক আছে? এটার কাজ নাই। এখানে আপাতত একটা কালার চেঞ্জ করে দিই আমি, সলিড কালার একটা কালার নিয়ে নিলাম বার্গার থেকে। এখান থেকে এই কালার নিতে পারি, বার্গার থেকে XYZ যে কোনো একটা কালার আমি বার্গার থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে আপনি বার্গার থেকে যে কালারটা আপনার ভালো লাগে আপনি কালার নিলাম। নেওয়ার পরে আমি চিন্তা করলাম এখানে না, এখানে আমি আগুনে ভাব দিই, তাহলে এটাকে একটু গাঢ় করে দিলাম, ঠিক আছে? গাঢ় করে দেওয়ার পরে এই তো হলো গাঢ়। এবার এটার নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম বার্গারের নিচে, আমি আগের এটা তো আছে এটা বাদ, এবার এটা নিচে একটা লেয়ার ক্রিয়েট করলাম মূলত বার্গারের নিচে। এবার আমি ব্রাশ নিলাম, সফট রাউন্ড ব্রাশ, আর এখান থেকে কালার নেব বার্গারের। যেহেতু আমি এই কালারটা নিয়েছি, যে আমি একটু ওইটার থেকে একটু লাইট টেক্সচার কালারটা হালকা, এখানে একটা কালার আছে, তাহলে এখানে একটা কালার এসে গেলো, বার্গারের পিছনে একটা কালার এসে গেলো। কালারটা এখন আপনি যেহেতু আলাদা, আপনি এটাকে নাড়াতে পারেন, ঠিক আছে? আপনি নাড়াচাড়া করতে এখানে কিন্তু একটু যে ব্রাশের কারণে একটু ঝামেলা হচ্ছে, ব্রাশটাকে আপনি আবার ফিল্টার, ব্লার, গসিয়ান একটু ব্লার করে দিলে দেখি একটু মিলে যাবে, মিলে গেছে, ঠিক আছে? ব্লার হয়ে মিলে গেছে, বাট এখানে প্রবলেম ব্যাপারটা গেল এটা। তো এবার একটু ভালো করে খেয়াল করবেন, অর্ডার নাও লেখাটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল A দিয়ে এখানে আমি একদম সেন্টার পজিশনে বসে দিই। এটাকে সেন্টার চেঞ্জ করতে হবে। আমি ফন্টটা দিলাম মনসা দিতে পারেন, গৌতম দিতে পারেন, কিছু যেসব ফন্টগুলো আপনারা ব্যবহার করবেন আপনাদেরকে ওই ফন্টগুলোর নাম বলে দেবেন, কি কি ফন্ট আপনি এখানে ব্যবহার করতে পারবেন, বা কোন কোন ফন্ট ফ্রি ফন্ট আছে, যেসব ফন্টগুলো আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে যদি প্রিপিকে, অর্থাৎ আপনি যদি প্রিপিকে কন্ট্রিবিউটর হতে চান, বা কোথাও যদি আপনি মাইক্রো স্টকের হিসেবে কাজ করতে চান, তখন হচ্ছে এক নিয়ম, আর ডিজাইনার হিসেবে কাজ করতে হলে আরেক নিয়ম।
অর্থাৎ আপনি ফাইবারে কাজ করতে হলে এক নিয়ম, আর মাইক্রোস্টেক ওয়েবসাইটে কাজ করতে হলে আরেক নিয়ম, দুই জায়গায় কিন্তু দুই ধরনের নিয়ম। ঠিক আছে, এখন খেয়াল করেন আমি এখানে ধরেন করে দিলাম 38 নিচে যথেষ্ট, এটাকে আমি সবার নিচে নিয়ে গেলাম। ওইটা লেয়ারের ব্যাপারটা তো জানেনি, এটা কিন্তু সবার নিচে লেয়ার কিন্তু লেয়ার আপ ডাউনের উপর ডিপেন্ড করবে। ক্লিয়ার? আচ্ছা, এখন এখানে আমি এইটার সাথে ম্যাচ করি, কালারটা দিয়ে দিলাম এইখান থেকে। ইউর রেস্টুরেন্ট নেম, এখানে বার্গারটা লিখলাম আমি, করলাম বার্গারটা। এখানে এখন আপনার আছে যে সবগুলো ক্যাপিটাল লেটার দিতে পারেন, এটাকে একটু বাঁকা করে দিলেন। রেস্টুরেন্ট নামটাই রেস্টুরেন্ট নেম, আপনার রেস্টুরেন্টের নাম আপনি দিলেন সেটা। একদম সেন্টার রাখেন, ফন্টের একটা ব্যাপার আছে। ঠিক আছে, তো আমি যেটা ব্যবহার করি বেশি হচ্ছে মনসা। ওকে, এখন আর এটার ফন্টটা চেঞ্জ করি, আমি এটা দেবো মনসা, মনসেরাত। কেমন মনসেরাত। এটা কিভাবে কমাচ্ছি, আপনার কোনো প্রশ্ন থাকলে নোট রাখবেন, পরে প্রশ্ন করবেন যে স্যার এটা কেমন করছেন, এটা কেমন করছেন, কাজ খুব মনোযোগ দিবেন। 50% অফ এই পাশে দিতে পারেন, এই পাশেও দিতে পারেন। এখন দেখেন আমরা যে ডিজাইনটা ফলো করছি সেই ডিজাইনে এরকম একটা গোল কি করছে, আপনার সার্কেল দিয়েছে, এটার উপরে লেখাটা বসাই দিয়েছে। তা আপনিও গোল সার্কেল দিতে পারেন এখানে। আপনি ধরেন আপনি হঠাৎ একটা নতুন কাজ, আপনি যখন মাথা খেলবেন না, তখন আপনি জাস্ট এখান থেকে এইসব ডিজাইনগুলো আপনি কি করবেন, কপি করে আপনি ডিজাইন চালিয়ে দিতে পারবেন। কপি ডিজাইন থেকে আপনার শিখতে হবে। ওকে, আমি শিপ চেপে ধরে টান দিলাম, একটা সার্কেল তৈরি। এটাকে আমি এখন কালার চাইলে যেটা আছে এটাও রাখতে পারি, চাইলে আরও আপডেটও করতে পারি। চাইলে আমি এখান থেকে বার্গার থেকে যে ডিলিট করলাম, যে বার্গার থেকে কালার থেকে, ঠিক আছে, এখান থেকে ধরেন এই কালারটা দিলাম। তাহলে এই কালারটা যখন দিচ্ছি, তাহলে লিখার কালারটা তো আমাকে চেঞ্জ করতেই হবে। লিখার কালারটা কী দিব, এখান থেকে নিই, বার্গার থেকে নিতে পারি, যে বার্গারের উপর থেকে যে কোনো একটা কালার নিলেই। ইয়া ছিল আমার মনে যেন সুতা দিয়ে সেলাই করা করা এমন একটা ভাব ছিল। আমি শেপটাকে কপি করলাম, এই শেপটা কপি করলাম, কন্ট্রোল টি। শেপটাকে আমি এখানে ছোট দিক থেকে ছোট করালাম, ছোট করে শেপের এখানে গেলাম, ফিল কালার নান করে দিলাম, স্টক কালারকে আমি চালু করে দিলাম। তবে স্টক কালারটা আমি যে কোনো কালার দিতেই দিলাম, স্টক কালার। এখন এখানে কিন্তু 0 পিক্সেলের জন্য দেখা যাচ্ছে না, আমি ধরেন 10 পিক্সেল দিই স্টক কালারটা, অটো দিতে পারি, যেটা দিব সেটা কিন্তু দেখা এখানে। পিক্সেল নাই, আমি এখন দেখেন বসে গেল। এটা আপনি এবার কালার চালে চেঞ্জ করতে, আপনার ইচ্ছে মতো আপনি স্টক কালার দিতে পারবেন। স্টক কালারকে আপনি যদি মনে মনে চায় আপনি এখান থেকে যে কোনো কালার এখান থেকে দিতে পারেন, এখানে এখানে করতে পারবেন। চেঞ্জ করে বসে দিতে পারেন, কেমন যেটা মন চায় আপনার। তা আমি আপাতত ধরেন চকলেট কালারে দিয়ে দিলাম। শেপটাকে সিলেক্ট করেন, এখানে একটা হালকা ড্রপ শো দিতে পারেন, বেক ড্রপ শো, এখানে যাবেন। ড্রপ শোটা কোথা থেকে দিচ্ছি খেয়াল করছেন, এখান থেকে মাল্টিপ্লাই দিবেন, মাল্টিপ্লাই দেওয়ার পরে কালারটা চেঞ্জ করবেন। এগুলো কিন্তু অনেক বেশি আপনারা খুব বেশি বেশি একটু মনোযোগ দিবেন, আর প্র্যাকটিস কিন্তু বেশি করতে হবে। এখানে দেখেন অনেক বিশাল সাইজটা ছোটো করতে হবে, শ্যাডো সাইজ ছোটো করলাম, এবং শ্যাডোটাকে আমি একটু এই দিকে
এইভাবে টানলে কিন্তু এখানে বাইরে গিয়ে আপনি টানে কিন্তু শ্যাডোটা পজিশন চেঞ্জ করতে পারবেন, হালকা টানে দিবেন। আর অপাসিটি আপনি একটু কমে দিবেন। এখানে মাল্টিপ্লাই আছে, এখানে লাইনিয়ার বান দিতে পারেন, তাহলে আরেকটু সুন্দর একটা কালার এখানে দাঁড় হবে। এবং এখানে আপনি অপাসিটি আরেকটু কমে দিতে পারেন, তাহলে আপনার এখানে এই মুহূর্তে এটা এইটুকু হয়েছে। বার্গারের পিছনে একটা যে একটা গরম ধোঁয়া টুয়া বেরোচ্ছে, এরকম একটা কি করতে পারেন, একটা ইফেক্ট দিবেন, মানে গরম একেবারে তাপমাত্রা, ঠিক আছে। আপনি এখানে হট ডেলিসিয়াস বার্গার লিখতে পারেন, একেবারে হট টাইপের কিছু একটা এখানে ডাইরেক্টটা সাজা দিলেন, আপনি যেভাবে সাজা দিচ্ছেন। কিন্তু প্রথম যে বিষয়টা সেটা হচ্ছে আপনাকে লিখা সাজানো বা তারপর হচ্ছে ছবি বসানো, ছবির কাজগুলো কীভাবে করতে হবে সেগুলো হচ্ছে আপনার প্রধান। আমি এবার ছবিটাকে আরেকটু ছোট করি। ছবির নিচে কি আছে, একটা শ্যাডো ছিল, আমি এবার শ্যাডোটাকে বসাবো, ঠিক আছে। একটু মুছে দিচ্ছি কারণ এটা করছিলাম, অথবা এটা না করে আমি একটা কাজ করতে, এটা হচ্ছে ব্রাশ দিয়ে করছিলাম তখন, এটাকে নর্মালিও করতে পারি। ব্লাড ব্রাশিং, এবার এইখানে আমাকে বার্গার নিচে শ্যাডো দিতে হবে, যেটা আমরা পূর্বে আপনাদেরকে শিখেছিলাম। জাস্ট নিচে নিলাম, এখানে কালার নিলাম, ব্রাশ নিলাম, ব্রাশ দেওয়ার পরে এখান থেকে আমি ব্রাশটাকে চালিয়ে এইভাবে চ্যাপ্টা করে দেবো। একটু চ্যাপ্টা করলাম, হালকা চ্যাপ্টা, আর একটু চ্যাপ্টা, চ্যাপ্টা করার পরে হচ্ছে এখানে যা করেন এখানে নিচে আমি একটু শ্যাডো দেবো, কেমন। মাউসের রাইট বাটন ক্লিক করলে এই বিষয়গুলো আসবে, কেমন। বার্গারের নিচে খেয়াল করেন, বার্গারের নিচে এইখান দিয়ে একটু ইয়ে দেখা যায় না, প্রবলেম দেখা যায় না, এগুলো এটা হচ্ছে লেয়ার মাস্কিং এর যে কাজটা সেটা করবে। বুঝতে শেয়ারটা দিয়ে দিলেন, আপনার বার্গার শেয়ারটা হয়ে গেল। শেয়ারটাকে আপনি যে শেয়ারটা আলাদা বসেছি এটাকে চাইলে আপনি আর একটু চিপাইতে পারেন। শেয়ারটা খেয়াল করেন আমি এই দিকে চাপাইছি, ওকে। এবার যদি আপনি ফায়ার ফ্লেম দিতে যাচ্ছেন, তো আমি একটু ফায়ার আপনি যে কোনো মানে ওখানের সাথে কোনটা ম্যাচ হয় সে মতো এরকম একটা ছবি দিবেন। এটা নিলাম আমি, এটা দিতে পারেন, অথবা এখান থেকে অন্য একটা দিতে পারেন, এটা দিতে পারেন, দেখতে হবে কোনটা ম্যাচিং। আমি এটা নিলাম, কপি ইমেজ, এখানে খেয়াল করেন, এখানে কন্ট্রোল এল দিয়ে লেভেলটা বাড়াবো, দেখেন এইদিকে ঠিক হয়ে যাবে। আমি এই ডার্কটা বাড়া দেবো, এই যে দেখেন, ওকে। আর লাইটটা একটু বাড়িয়ে দিলাম, লাইটটা আর একটু ইয়ে করতে পারি, আমি ইয়ে করেছি নিলাম, নেওয়ার পরে আমি এটাকে আবার কপি করলাম, কপি করে এইখান দিয়ে একটু বসাবো, একটু ঘুরে এখান দিয়ে বসাবো, কেমন। বসানোর পরে আপনি চাচ্ছেন যে কি এখানে যে বাত্তিক যেগুলো আছে সেগুলো একটু ফেলে দিন, ফেলে দিতে পারবেন। আপনি চাইলে লেয়ার মাস্কও করতে পারবেন, চাইলে লেয়ার মাস্ক করা ছাড়াও কাজ করতে পারবেন। তাহলে আমার এই যে বার্গার যদি বাদ দিই, যে নিচে এগুলো রয়েছে, ওকে। এই তিনটাকে এবার আপনি গ্রুপ করে নিতে পারেন। গ্রুপ করার পরে লেয়ার মাস্ক আপনার যা করা দরকার সব তারপরে এ হচ্ছে ব্যাপার। এরপর আছে এবার বাকি এই অংশ নিচে আপনি এখানে যে এই লিখাগুলো বসেছিলেন লরেন মিশন, এই লরেন মিশনটার সাথে লরেন মিশন ফন্ট চেঞ্জ করেন,
বলছে না লিখাগুলা অনেক লিখে আছে কিন্তু লিখার ফন্ট বড়, তাহলে আমি লিখা ফন্টগুলোকে ছোট করে দেবো। 10-এর নিচে যাবেন না এই ক্ষেত্রে, ঠিক আছে? হবে সাদা, ক্লিয়ার? এটাকে অ্যালাইনমেন্ট ঠিক করবে, অ্যালাইনমেন্ট নিয়ে কত আলোচনা ছিল, কেমন? অ্যালাইনটা ঠিক করবেন এবং এখানে হাইপারলাইন দিবেন। চেঞ্জিং দিতে আপনি তাও দিতে পারবেন, সেটার জন্য আপনাকে আগে দেখতে হবে আপনার এখানে আপনি যদি চান আরো একটু অ্যাট্রাক্টিভ করবেন আপনি তাও করতে পারবেন। যেমন আমি ব্যাকগ্রাউন্ডের উপরে এই নিচে একদম সবার নিচে যেটা আছে এই ব্যাকগ্রাউন্ড একটা রেক্টেঙ্গল করে নিলাম, আমার দেখা যাচ্ছে না, কম দেখা যাচ্ছে, তো আমি এটাই কি করবো এখানে আমি গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট দেওয়ার পরে আমি এই গ্রেডিয়েন্টটা ব্যবহার করলাম, XYZ যে কোনো একটা গ্রেডিয়েন্ট আমি ব্যবহার করতেই পারি। এই গ্রেডিয়েন্টটা আপনার ভালো লাগে আপনি দিন, এখানে ব্লু আছে, পার্পল আছে, পিঙ্ক আছে, রেড আছে, যেহেতু আমার এখানে আমার ব্যাকগ্রাউন্ডটা মোটামুটি লালই, আমি লাল থেকে দেখি কেমন। ব্যবহার করতে পারি আমি দিলাম, এটা ব্যবহার করে আমি এটা এখানে কি করবো দেখেন, এখানে আমি দিলাম মাল্টিপ্লাই, ওকে মাল্টিপ্লাই। এটাকে আমি এবার এখান থেকে কন্ট্রোল জে কপি করলাম, কন্ট্রোল টি, এটাকে আমার মন চাচ্ছে তবে একটু বড় করি, দিকে দিকে বড় করি, আমার কন্ট্রোল জে মন চাচ্ছে আমি কপি করলাম, কন্ট্রোল জে মন চাচ্ছে কন্ট্রোল টি, জাস্ট একটা ব্যতিক্রম কিছু সৃষ্টি করার জন্য এটাকে সবগুলোর ধরে গ্রুপ করলে, গ্রুপ করে এখান থেকে আপনি ঠিক আছে, তাহলে হালকা করে দেখা যাবে এটা একটা ভিন্ন, ভিতরে ভিন্ন কিছু রয়েছে। তো এই ছিল, এখন এই ডিজাইন করার পরে এখন এটা আপনি প্রেজেন্টেশন করবেন কিভাবে, সাজাবেন কিভাবে, কোথাও ক্লায়েন্টের কাছে পাঠাবেন কিভাবে, এবার পাঠাবেন না ক্লায়েন্টের কাছে এবার পাঠাবেন, সহজে দেখেন যে একটা উপরে ডাইরেক্ট ক্লিকটা বসে গেল, এটাতে আপনি এবার কন্ট্রোল এন লেভেল দিয়ে একটু ব্রাইটনেস কন্ট্রোল একটু আপ ডাউন, বার্গারের এখন এখান দিয়ে একটু কিন্তু আলো বেশি হবে, এখানে একটু লাইট বেশি হবে, কারণ এদিকে সাই এখানে আলো, তাহলে এখানে উপরে একটা লেয়ার ক্লিক করেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দেন এবং এখান থেকে ব্রাশ নেন আর কালারটা এখান থেকে বার্গারের এই কালারটা নিন, ওকে এই কালারটা নিয়ে এখানে আপনি মোডটা দেন স্ক্রিন মোড, স্ক্রিন মোড দিয়ে ব্রাশটা একটু বড় করলাম, ঠিক আছে? এখানে অপাসিটি কমাই দেন, ওকে দেখেন একটু এখানে আপনি আলো দিবেন একটু, খেয়াল করেন একটু কিন্তু একটু লাইট হচ্ছে, একটু খেয়াল করুন আপনি লাইট হচ্ছে। এরপরে আর একটা নেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেন, এবার আপনি এখানে আর একটু লাইট কালার এখান থেকে, এবার আপনি পারলে একদম সাদা নিতে পারেন আপনি, এরপর আপনি দেখেন এখানে এই সাইড যেটা আছে আবার আবার লেয়ার নিলেন, ক্রিয়েট ক্লিপিং মাস্ক দেওয়ার পরে এখান থেকে আপনি এবার ডার্ক কালার দিবেন, ডার্ক কালার দেওয়ার পরে এখানে আপনি দিবেন মাল্টিপ্লাই, মাল্টিপ্লাই দিয়ে এবার আপনি বার্গারের বাইরে যাবেন, ওকে
একটু ডার্ক করে দেন। ডার্ক করার পরে এখন ডার্ক হয়েছে, এইদিকে মোটামুটি যথেষ্ট ডার্ক হয়েছে। এবার এটাকে আপনি আরেকটু ক্লিয়ার করতে হবে। এখানে মাল্টিপ্লাই যদি দিয়েছেন, অথবা আপনি লেনিয়ার বান দিতে পারেন, ঠিক আছে, কালার বানও দিয়ে দিতে পারেন, কালার বান, লেনিয়ার বান। তবে কালার বান দিলে আমার ভালো লাগবে না, লেনিয়ার বানটা মোটামুটি ঠিক আছে। এইবার যেটা করো, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করে ব্লেন্ডিং অপশন, ব্লেন্ডিং অপশনে যান, এটাকে একটু এই সাইডে চাপান, তাহলে বুঝতে পারবেন। এখানে আন্ডারলাইনিং লেয়ারটাকে এবার টান মানে দেখেন এই যে ক্লিয়ার হয়ে যাচ্ছে, খেয়াল করছেন? দিলেন আপনি চাইলে এগুলো জীবন কিন্তু শ্যাডোটা যেন ক্লিয়ার হয়ে যায়। এখানে কিবোর্ডে অল চেপে এটাতে এই স্লাইডারটাকে দুইবার করবেন, অল চেপে বাম পাশটাকে টেনে আপনি এদিক দিয়ে দেখেন, তো আপনি শ্যাডোর একটা ব্যাপার আছে, খেয়াল করেন। অল চেপে এটা ডিভাইড করে আপনি এটাকে এই যে এরকম ছিল, এখন একটু পাতাটা এদিকে ছিল, কিন্তু শ্যাডোটা বরাবর ঠিক আছে, শ্যাডোটা কি আছে বরাবর ঠিক আছে। কেমন পাঠাবেন আপনি। এরপর আপনি যদি এখানে আরো কাজ করতে চান, যদি বার্গারের নিচে আরো একটু ক্লাস করতে চান, এখানে এটা একদম ফায়ার ইফেক্ট তো আছে। এরপর আপনি চাচ্ছেন ধোঁয়া দিতে, ধোঁয়া, ধোঁয়া এটাকে কি বলে, ধোঁয়াটাকে কি বলে, স্মোক। আমি স্মোক ইফেক্ট, স্মোক রয়েছে অনেকগুলা, আপনি যে কোনো একটা স্মোক ইফেক্ট নিলেই হবে, তবে দেখে শুনে নিতে হবে। শুধু নিয়ে ঠুস করে এটা এখানে এলাম, বার্গারের নিচে পেস্ট করি, এই যে তারপর আমি এটাকে স্ক্রিন, স্ক্রিন এই যে একটু ধোয়া আসছে না, এরপর যেগুলো বাতি আছে ওগুলো আমি একটু মুছে দিয়েছি, একটা আছে মুছে দিচ্ছি। এখানে একটু বাতি আছে, এটাকে আমি একটু মুছে দিই। ওকে না, কন্ট্রোল এল চেপে জাস্ট ব্রাইটনেসটা বাড়াবেন। ওকে, এরপর আপনি চাইলে এটাকে এই পার্সপেক্টিভ গ্রাফিং দিয়ে এটাকে আপনি একটু এইভাবে র্যাপ করুন। এখানে একটা আপনি এইভাবে বারটারে আপনি এটাকে সঠিক পজিশন আপনি নিয়ে আসেন, কেমন? স্যার এটা কিভাবে এখানে একটা টুল আছে, ঠিক আছে, এটা আপনার ইলাস্ট্রেটর 20 ব্যবহার করলে সবচেয়ে বেটার হবে, তাহলে আপনি খুব মজা করে কাজ করতে পারবেন। ক্লিয়ার? স্পাস কুন্দি মনে আছে, স্পাস কুন্দি আমি কাজ দেখাছিলাম, আপনি এভাবে যদি করেন আমার ইচ্ছা মতো এভাবে ছাড়াতে হবে, কেমন? সেদিন বসানো দেখাছিল আমার মনে আছে। ওকে, এখান থেকে আপনি এখানে যদি কম থাকে এখানে বার বার করে দিয়েছেন। আর এগুলো আমরা বানাইতে পারবো, আপনারা চাইলে কিন্তু বানাইতে পারবেন, এটা কিন্তু আমি আগে দেখাচ্ছি বানাবো, ঠিক আছে। তাহলে এ হলো আপনার মোটামুটি আপনার ডিজাইন রেডি হয়ে গেছে, কেমন? এছাড়া যদি আপনি নিচে যদি আরো ডিজাইন ফলো করেন, আপনি যখন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনে যাবেন, অনেক ডিজাইন আইডিয়া পাবেন আপনি। এই যেমন আপনি চাইলে এখানে এখন আমি যেটা করছি সেটা নিচে দিয়ে ব্যাকগ্রাউন্ড সাদা দিতে পারবেন আপনি, ঠিক আছে। এখন আমরা যেটা হচ্ছে প্রায় এটার আদল হয়েছে বা এটার মতো হয়েছে প্রায় এক্স্যাক্টলি, কিন্তু কোনোটার সাথে মিলবে না, কারণ আমরা কোনো জাস্ট আইডিয়া নিয়েছি কিন্তু কারোটার সাথে মিলবে না। এই যে আবার এই যে বার্গার ড্রয়িং দেখছেন, কিছু মাঝে মাঝে অনেক সময় ব্যাকগ্রাউন্ডে এই ধরনের ড্রয়িং দেওয়া আছে, ঠিক আছে। তো আপনার ওগুলোর জন্য আপনি তাও গুগলে সার্চ করবেন, কি দিয়ে সার্চ করবেন দেখি আমি লিখতে, এই যে ফুড এলিমেন্ট দিলে আপনার এসে যাবে, ব্যাপারটা বুঝতে পারছেন? এই যেমন আপনি এটা নিলেন বা এটা নিলেন একটা দোকানদারের, তবে এটা ফ্রি পিক থেকে নিলে আরো বেটার, আপনি ক্লিয়ার পাবেন, যেটা হচ্ছে ফ্রি পিকে প্রবলেম থাকবে। ওকে, এইটা কপি করি, আমি টার্গেট করলাম,
পেস্ট করলাম, এটাকে বড় কাজ কিচ্ছু না করি এগুলোকে সুন্দরভাবে কাজে লাগাবো, একদম সুন্দরভাবে। জাস্ট মাল্টিপ্লাই, দেখেন মাল্টিপ্লাই দিলেন এবং এটাকে সবার নিচে লেয়ার সবগুলোর নিচে, এখানে আপনি এই জায়গায় ওকে আরো নিচে যাবেন। এবার মাল্টিপ্লাই করার পর এটা একটু কমাই দেন, এই যে দেখেন এবার এবার দেখতে খুব ভালো লাগে। আমার এখন ক্লায়েন্টকে এই কাজটা দেওয়ার পরে ক্লায়েন্ট এটা অপছন্দ করার কোনো ওয়ে আছে? আমার মনে হচ্ছে কোনো ওয়ে নাই। ক্লায়েন্টকে আপনি দিলে মোটামুটি এটা পছন্দ, হয়তো আপনাকে করতে পারে। তাহলে এই যে একটা ডিজাইন করছি, এখানে কি আমি এমন কোনো বাড়তি কাজ করেছি যেটা আগে শিখি নাই? বলেন তো দেখি। এখানে এখন যেই কাজগুলো দেখাচ্ছি আমরা, যে লেয়ার মাস্ক থেকে শুরু করে যে কাজগুলো করছিলাম, এই কাজগুলো করছি, এর বাইরে আর কোনো কাজ এখানে কিন্তু করি নাই। ঠিক আছে, ইলাস্ট্রেটর কাজের পরে আমরা এখানে আরো ভালো কিছু কাজ পারবো, সেটা ইলাস্ট্রেটর আমাদের কাজ শেষ হলে আমরা তখন আপনাদেরকে দেখাবো। পরে এখানে আরো চমৎকার চমৎকার আপনি কাজ এছাড়া আপনার এখানে যদি আপনি আরো ডিজাইন চেঞ্জ করতে পারেন, এখান থেকে আইডিয়া নেবেন, মানে গুগল থেকে আইডিয়া নেবেন, কারণ আপনার বুদ্ধি খেলেন। আপনি কাজ আগে কখনো করেন না, এখন আপনি চিন্তা করছেন আমার দ্বারা কাজ হবে কিনা। আমি কি হয়, তা আপনি যে দেখেন ডিজাইন করলাম, এখন ব্যাকগ্রাউন্ডটা নিচে দিয়ে এরকম দিতে পারেন, চাইলে এরকম দিতে পারেন। ঠিক আছে, চাইলে এরকম দিতে পারেন। তো ধরেন আমি একটা ব্রাশ ইফেক্ট নিই, খেয়াল করেন, ব্রাশ ইফেক্ট মানে আমি জাস্ট বুঝাচ্ছি যে একই ডিজাইনকে ভিন্ন আঙ্গিকে ক্লায়েন্টকে আপনি দেখাতে পারবেন। চাই তা আপনি এটা নেন, ব্রাশ ইফেক্ট নেওয়ার পরে এটাকে নেন, আপনি নিলাম, এখানে যান, ফটোশপে যান, কন্ট্রোল এন, পেস্ট করুন। পেস্ট করার পর একটু খেয়াল করবেন, আমি এখানে হচ্ছে যেটা প্রথমত হচ্ছে শেপ বানাবো, খুব মনোযোগ দিয়ে খেয়াল করবেন। এখানে একটা শেপ বানাবো, আমি এইটাকে এই যেটা করবো, আমি সিলেক্ট কালার রেঞ্জ, সাদা কালারটা আইডোফাতে সিলেক্ট করলাম, ওকে ডিলিট দিলাম। সাদা কালারটা এখন আর নাই, চলে গেছে, শুধু কালোটা। এবার কিবোর্ডে কন্ট্রোল চেপে জাস্ট এই ব্রাশের যে লেয়ার থামলেন একটা ক্লিক করলাম, এটা অটোমেটিকলি সিলেক্ট হচ্ছে। খেয়াল করেন, দেখেন এরিয়া সিলেক্ট হচ্ছে। এরিয়া সিলেক্ট হওয়ার পর আমি এখানে শেপ টুলে যাব, এখানে আসি, মাউসের রাইট বাটন ক্লিক করব, সরি এখানে রেক্টাঙ্গেল মার্কি টুল, ঠিক আছে, রাইট বাটন ক্লিক করব, মেক ওয়ার্ক পাথ, মেক ওয়ার্ক পাথে ক্লিক করলাম। পাথে ক্লিক করার পরে 2.0 দিলাম একটা ডান। এবার দেওয়ার পরে এখান থেকে আমি কি করলাম, এটাকে সলিড কালার দিয়ে সলিড ব্ল্যাক কালার দিয়ে দিলাম। এবার নিচের এটাকে আমি ফেলে দিলাম। এবার দেখেন এখানে কি হচ্ছে, আমি শেপ টুলটা নিলাম, শেপ টুলটা নেওয়ার পরে এই যে শেপ টুলটা নিই, মাউসের রাইট বাটন ক্লিক, সরি এই লেয়ারটা সিলেক্ট ছিল না, শেপ টুলটা নিয়ে মাউসের রাইট বাটন ক্লিক, এখানে দেখেন ডিফাইন লাস্ট শেপ, ওকে ডান। আমি শেপ বানাই ফেলছি, আমার এটা শেপ হয়ে গেছে। এখানে দেখান আমি এটা ফেলে দিলাম, এটা রাখলাম না, নাও চলে গেছে, বা এবার আমি দেখেন এখান থেকে গেলাম কাস্টম শেপ, শেপে যাওয়ার এখানে শেপের অপশন আসছে, এখানে দেখেন আমি যে শেপটা বানাইছি শেপটা নিলাম। দেখেন শেপটা নিলে সুবিধা কি, এটা ভেক্টর হবে। কি হবে, এটা ভেক্টর হবে। এটাকে আপনি এবার আপনার ইচ্ছা মতো আপনি বসাতে পারেন। আপনি এখান থেকে এইভাবে আচ্ছা তাই করেন, কোনো সমস্যা। এখানে আপনি করলাম, এটা করলাম। এবার এটা কালারটা আপনার মন চাইছে, আপনি মানে আপনার যেটা মন চাই সেটা আপনি দিবেন। আপনি চাইছে মিলে দেন কিংবা সাদা দেন, আপনার ইচ্ছে। এবার আপনি যেটা দিয়ে ফুটাতে পারবেন আপনি সেটা দিবেন, কেমন। তারপরে দেখেন শ্যাডোটা বেশি গাঢ় দেখে, শ্যাডোটা তখন কিন্তু কমা দিতে হবে। ওখানের জন্য এই শ্যাডোটা ঠিক ছিল, পারফেক্ট ছিল, কিন্তু এখানের জন্য আপনার এই শ্যাডোটা কি করতে হবে, আপনাকে মাস্ট বি অবশ্যই এটা শ্যাডোটা আপনাকে শ্যাডোটা অপাসিটি কমা দিবেন, মাল্টিপ্লাই, এখান থেকে আপনি এটা অপাসিটি করবেন। ঠিক আছে, কতটুকু দিলে এটা পারফেক্ট মনে হবে ততটুকু আপনি এটা কমা দিবেন, এবং বাকি লিখে যেগুলো আছে সেগুলো আপনি সাদা দিবেন। আমি এটাকে আপাতত সেটাকে এখানে নিচে, তারপরে ওই যে ওটা মাল্টিপ্লাই করছিলাম ওইটা এখানে দেখা যাচ্ছে। তাহলে এটাকে আমি এই শেপটাকে এটাকে আমি এখানে নামাই, ওকে ঠিক আছে। এখানে আমার এটাকে নিচে নামাইতে হবে। এটা ক্লিয়ার। এরপর আপনার এখানে যে লরম ইপসাম যেটা ছিল, আপনার লরম ইপসাম, এটা কালারটা আপনি ব্ল্যাক
তাহলে একই ক্লায়েন্টকে আপনি দুমদারাক্কা দুটো ডিজাইন দেখা দিতে পারছেন খুব সহজে। ক্লিয়ার? তাহলে আপনি চাইলে এবং এই মুহূর্তে আপনি যদি বলেন করেন না এই কালারটা আমি চেঞ্জ করতে চাই, তো আপনি চেঞ্জ করে দিতে পারেন। ক্লায়েন্টকে আপনি চেঞ্জ করে দিয়ে আমার শুরু থেকে এটাও দিতে পারেন, তার একটু লাইট কালারও দিতে পারেন। এই যে এখান থেকে মানে টোটাল বার্গার থেকে দেওয়ার ট্রাই করবেন, তাহলে আপনার ডিজাইনটা অ্যাট্রাকটিভ হবে, মানে ম্যাচিং হয়ে যাবে এটা। তাহলে আমি এখন এখান থেকে তাহলে ডিজাইন আমাদের রেডি হয়ে গেল। এবার ক্লায়েন্টের কাছে এবার প্রেজেন্টেশন আপনি পাঠাবেন সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন হিসেবে। তাহলে প্রথম আমার হচ্ছে কন্ট্রোল শিফট অল্ট ই, কন্ট্রোল শিফট অল্ট ই দিয়েছি এখানে। তারপর এখানে কন্ট্রোল এল, লেভেল চেঞ্জ করবো, লাইটিং টাইটিং এগুলো একটু চেঞ্জ করে দিই এখানে। তাহলে আর একটু চেঞ্জিং আসবে, দেখেন চেঞ্জিং কিন্তু আসতেছে। ওকে, চেঞ্জিং আসছে। এবার হচ্ছে আপনি এটাকে আবার কপি করেন, কন্ট্রোল জে, একটু খেয়াল করবেন। ফিল্টার আদার হাই পাস, হাই পাসটা দিলে এই লিনিয়ার লাইট দেখেন। এবার বিফোর আফটার দেখেন, এখন এখন যা বিফোর এখন হচ্ছে এরকম, আর এটা দেওয়ার পর দেখেন একদম জীবন্ত বিফোর আফটার, বিফোর আফটার। এই হচ্ছে কথা। এই জন্য আপনি এটা দিয়ে হাই পাসটা মাল্টি ব্যবহার করবেন। তাহলে এবার হচ্ছে ক্লায়েন্টের কাছে আপনি প্রেজেন্টেশন করবেন। তো এই দুটাকে আপনি নেন, এই উপরের দুটাকে কন্ট্রোল ই দিয়ে মার্ক করে নেন। নেওয়ার পরে আপনি এবার চাইলে যেটা করতে পারেন, নতুন একটা পেজে যেতে পারেন। এটাকে কন্ট্রোল এ, কন্ট্রোল এক্স, এল, পেস্ট করলাম। পেস্ট করার পর আপনি এবার চতুর্দিকে একটা আনুপাতিকের একটু বাড়ান, সাদা হিসাবে থাকবে এটা। ঠিক আছে, বাড়ানোর পরে এখানে কালারটাকে আপনি চেঞ্জ করে দেন, সলিড কালার সাদা। ঠিক আছে, আর একটু বড় করেন। আপনি এটাকে কন্ট্রোল এ দিয়ে এটা সেন্টার পজিশন বসে। ঠিক আছে, ক্লায়েন্ট এইভাবে আপনি প্রেজেন্টেশনটা দিতে পারেন। এছাড়াও আরো একটা প্রেজেন্টেশন দিতে পারেন, যেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইন মকআপ আছে। আমরা মকআপে বসাই দিই। আমরা যাই সোশ্যাল মিডিয়া অ্যাডস মকআপ, আমরা সোশ্যাল মিডিয়া অ্যাডস মকআপে যাই। সোশ্যাল মিডিয়া অ্যাডস মকআপ কেমন আসছে? এই যে মকআপ মকআপ মকআপ, এই যে একটা মকআপ আছে, আপনি এই মকআপে দিতে পারেন ক্লায়েন্ট। বা এই যে দেখছেন এটা প্রেজেন্টেশন, এইভাবে প্রেজেন্টেশন দিতে পারেন। তা আমরা মকআপ একটু দেখি। ইনস্টাগ্রাম মিডিয়া অ্যাড ডিজাইন মকআপ, এই যে এগুলো সবগুলো মকআপ। কিন্তু আমি একটু মকআপ নিই, এইটাও কিন্তু মকআপ। এই যে একটা মকআপ পাই, এই মকআপটা নিই। ডিজাইনটা করার পরে ডিজাইন প্রেজেন্টেশনটা কিন্তু একটা বড় বিষয়। মকআপ লিংকটা শেয়ার করেন। এই দেখেন আচ্ছা, প্রেজেন্টেশন করছি, কিন্তু এটা মকআপ না। খেয়াল করছেন, এটা কিন্তু কি না, মকআপ না। এটা একটা ডিজাইন চলে এসেছে, আমি মকআপ করছিলাম, মকআপ পাই গেছে, কিন্তু মকআপ করছি। তো আপনি আপনি চাইলে এখান থেকে এবার দেখেন, এটা ইমেজ না, ইমেজ। তো এই ইমেজটা দিয়ে আপনি কি করতে পারেন, মকআপ করতে পারেন। ধরেন আমি এটা কপি ইমেজ নিলাম, খেয়াল করেন, জাস্ট এখানে কন্ট্রোল এন, এই যে আমার এটা আছে, এই ডিজাইনটা আমি এখানে আনলাম, খেয়াল করেন, কন্ট্রোল টি, মিডিয়া অ্যাড ডিজাইন ছিল। ওকে, আমি এক এটা বুঝতে পারছেন? তাহলে এখন হচ্ছে এটা দেখাচ্ছে কোথায়, যে এই ডিজাইনটা আপনার মোবাইলে এবং ইয়েতে। এবার আপনি এবার ক্লায়েন্টকে এটা পাঠাতে পারেন। তবে আপনার এখানে হচ্ছে এখন যে ডিজাইনটা এখন আপনার বোঝা যাচ্ছে, ডিজাইনটা প্রিন্টের পরে বা আপনার সোশ্যাল মিডিয়াতে কেমন দেখাবে, ভালো লাগতেছে এখন দেখেন। ঠিক আছে, এইটা আপনি এবার কন্ট্রোল এস, আমি এখানে দিলাম পিএনজি মোড, পিএনজি মোডে দেওয়ার পরে কাম শেষ। এই হচ্ছে ব্যাপার। আমি আজকে সোশ্যাল মিডিয়া অ্যাড ডিজাইনটা আপনাদেরকে পাঠিয়ে দিচ্ছি। আপনারা এটাকে নিয়ে
রিসার্চ করবেন, ঠিক আছে? আমি আপনাদেরকে দিচ্ছি এটা আজকের ক্লাস, ঠিক আছে? এভাবে আমরা গড়ে অনেকগুলা ক্লাস করবো, ঠিক আছে? আপনারা আবার যত বেশি আপনারা কাজ করবেন তত বেশি ক্লাস পাবেন। সোজা কথা হচ্ছে এটা, বেশি বেশি কাজ করতে হবে, ঠিক আছে? তো আজ এই পর্যন্ত, আমি রেকর্ডটা বন্ধ করে দিচ্ছি, ঠিক আছে? এবার প্রশ্ন উত্তর পর্বে চলে যাবো।